এটা এক্ষুনি বললাম, কিন্তু আমি আজকে একটা এখানে এসেছি, একটা সুন্দর একটা অনুষ্ঠান যে সিএফএল এটা করছে, এই যে শুরু করছে, এরমভাবে তো কখনো শুরু হয়নি। আমরাও খেলেছি দীর্ঘদিন কলকাতা লিগ, এইভাবে প্রজেক্ট করাটা মানে আপকামিং প্লেয়ারদের কাছে একটা মোটিভেশন, যে এইভাবে একটা কলকাতা লিগ শুরু হতে চলেছে। এই অনুষ্ঠানে আমার কাছে এরকম একটা প্রস্তাব আসবে, এটাও আমার কাছে একটা চমক, বা আমার কাছে একটা মানে কি বলবো, আমি এক্সপেক্টই করিনি। উনি ওনার খেলার ভালোবাসেন, ওনার অ্যাঙ্গেল থেকে বলেছেন, এবং ওনার এই প্রস্তাবে আমি কোনো রকম দেখছি না, যেহেতু উনি ক্রীড়ামন্ত্রী এতদিন আছেন, বাংলাও কিছুটা সাফল্য পাচ্ছিল না, কত বছর আমরা সেই সাফল্যটা অর্জন করেছি, এই সব অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন আমার একটু সময় লাগবে এটা ডিসিশনটা নিতে। থ্যাংক ইউ সঞ্জয় দা, কোনো দলের অফার কি আছে এখন? আপনি ফ্রি আছেন, শুধু চেতলা অগ্রণী? আমি কালকে খেলা আছে বোধহয়, জানি না। হ্যাঁ, আপনি তো মাঠে থাকেন, উৎসাহ দেন, গত বছরও থাকছেন। নিশ্চয়ই, আমার কাছে ওইটা ডিভিশনের কোনো ব্যাপার না। ফুটবল আমাকে টানে, আমি কিন্তু আলাদা করে না সঞ্জয় দা, একটাই প্রশ্ন আছে, এই যে লিগ শুরুর আগে যে কোচ ঠিক করাটা, এই প্রস্তাবটা কতটা ভালো? এটা আমি সবসময় বলে এসেছি, আমি আগেও আইএফএ তে আমি অনেকবার যখন আমাদের এমনি আলোচনা, আমি সবসময় বলি যে একটা কোচ যদি আগে বেছে নেওয়া হয়, সে অনেক বেশি সময় পায় নিজেকে তৈরি করার, এবং তার ভাবনা অনুযায়ী সে তার দল গঠন করবে। আমি ধরো একটা কোচ, আমি আরেকজন কোচ, দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, দুজনে দুরকমভাবে দল তৈরি করতে পারে, কিন্তু হাতে যদি সময় থাকে বা সে যদি জেনে যায়, সে অনেকভাবে মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারে। সঞ্জয় দা, আপনি বরাবর চ্যালেঞ্জ নিয়ে এসেছেন, মোহনবাগানে থাকাকালীনও নিয়েছেন, বেঙ্গল দলের যখন দায়িত্ব নিয়েছিলেন সেটাও ছিল চ্যালেঞ্জ, যেটা আপনি সাকসেস হয়েছেন। আবার কিন্তু ব্যাক টু ব্যাক দুবার আপনার ওপর দায়িত্ব, লোকে বিচার করবে এই সাফল্যটা দিয়েই, কতটা চাপ থাকবে? না, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন বলা হলো আপনি কি ইয়েস বলে দিলেন, আমি বললাম যে এখন আমি হ্যাঁ বলিনি বা নাও বলিনি, আমার একটু সময় লাগবে ডিসিশনটা নিতে। তো দেখো, চাপ নিয়েই কাজ করতে হয়, এবং সাফল্য যখন এতগুলো দল খেলবে, সবাই চ্যাম্পিয়নের জন্য খেলবে, তো সেটা এখন থেকে টু আর্লি টু কমেন্টস, কারণ আমি কোন দলটা কি বাঁচবো, আমার গ্রুপে কারা থাকবে, এবার সরাসরি আমরা কোয়ালিফিকেশন খেলবো না, সরাসরি মূল পর্বে খেলবো, অনেক কিছু ফ্যাক্টরস গুলো কাজ করে, তো এইটা ইটস টু আর্লি টু কমেন্টস রিগার্ডিং। সঞ্জয় দা, একটা বিষয় আজকে প্রসূন ব্যানার্জি একটু আগেই বলে গেলেন যে তিনি যদি AIFF প্রেসিডেন্ট হতেন তাহলে আপনাকে কোচ করতেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো তো সব প্রসূন ব্যানার্জি আমার কাছে সম্মানের, আপনাদের সামনে বলেছি, কিন্তু যখন এই কমেন্টসটা করেছে আমি তো এগুলো শুনিনি, এই নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। এটা আমার কাছে গৌরবের, সম্মানের। প্রসূনদার মতো একজন ইন্টারন্যাশনাল অর্জুন অ্যাওয়ার্ডি, সে আমার কথা যে এইভাবে বলছেন, এটা আমার কাছে একটা নিশ্চয়ই পাওনা। সঞ্জয় দা, আর একটা কথা স্পোর্টস মিনিস্টার বলেছেন, আমি চাই কিছুদিনের মধ্যে যেন 11 জনের মধ্যে 11 জনই বাঙালি খেলুক, হয়তো অন্তত 8-9 জন হয়ে গেলে কি আর একটু বেটার হতো, মানে আপনাদের মতো কোচ। দেখো, আমার মতের ব্যাপার না, আমার এটাই ব্যাপার হলো, এটা অলোকের সাথে যখন আমার আলাদা করে বা কথা হবে আমি নিশ্চয়ই বলবো। আমি যদি একটা দলের কোচ হই, আমি যদি মনে করি আমি 11টাই বাঙালি খেলাবো, আমার কোনো তো বাধা নেই, আমাকে 6টা মিনিমাম খেলাতেই হবে। সেইটা উনি বলতে চাইছেন 11টাও যাতে বাঙালি খেলে, ঠিক আছে, এটা দেখো নিজে ওনার ব্যক্তিগত একটা অভিমত, কিন্তু আমি এর সাথে সম্পূর্ণভাবে যে একমত হতে পারছি তা না, কারণ আমরা যখন একটা দল করি, বা আমি যখন একটা দল করব, যদি আমি একটা ওনার হই, বা আমি একটা যদি ক্লাবের চালাই, আমি সবসময় চাইবো ভালো খেলোয়াড় নিয়ে। আমি বলছি না যে বাংলায় ভালো খেলোয়াড় নেই, ভালো খেলোয়াড় না থাকলে বাংলা কি করে এই বছর চ্যাম্পিয়ন হবে, কিন্তু একটা ক্লাব লেভেলের খেলা, একটা লিগের খেলা যখন হয়, একটা ট্রফির হাতছানি, সেইখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকে, যে আমার টিমটায় যদি আমি এই ছেলেটাকে কোথাও দেখেছি, সে হয়তো বাংলার নয়, কিন্তু সেটা যদি আমার টিমে একটা অ্যাড হয়, হয়তো আমাকে কিছুটা, এই যে আমরা ভারতবর্ষের দল গোল করতে পারছে না, এখানে কোনো একজন ক্লাব মালিক যদি দেখে যে কেরালা বা মিজোরাম বা মণিপুর বা গোয়াতে একটা ভালো স্ট্রাইকার আছে, তাকে যদি আমার দলে আনা যায়, হয়তো গোল করতে পারবে, এবং সেই খেলোয়াড়টা যদি আমার দলে খেলে গোল করতে পারে, সে একটা ভারতীয় দলের হয়ে একটা ব্রেক থ্রু হয়ে যেতে পারে। তো সুতরাং পুরোপুরি 11 জন, 1জন 2জন 3জন যদি খেলেও, মোস্ট প্রবাবলি পসিবলি, মানে আমি যদি টিমের দায়িত্ব নিই, আমার ইচ্ছা থাকলে, আমি মনে করলে আমি 11 জনকে খেলাতে পারি। তো ওনার অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন, এটার মধ্যে কোনো অন্যায় আমি দেখি না।